আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আজকে আমার অফিসিয়ালি ফার্স্ট ক্লাস আর আনঅফিসিয়ালি সেকেন্ড ক্লাস। কারণ আমি আপনাদের এর আগেও একটা ক্লাস নিয়েছিলাম, আর সেটা সম্পূর্ণ বেসিকের উপর নির্ভর ছিল। এবং যারা যারা ক্লাসটা দেখতে পারো নাই, হোয়াটসঅ্যাপে গিয়ে লিঙ্ক দেওয়া আছে আমাদের গ্রুপে, ওখানে দেখে নিও। আচ্ছা, আজকে আমাদের অফিসিয়ালি ফার্স্ট ক্লাস। আমরা আজকে শিখবো হচ্ছে ক্যানভা ডিজাইন। তো আপনাদের পরিচয় করে দিই, আমি আপনাদের মেন্টর তাওহিদ হাসান, এবং আমরা শিখতেছি ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ক্যানভা ডিজাইন যদি আমরা না জানি, তাহলে আমাদের এই যে ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আচ্ছা সরি, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমাদের এই যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যত কিছু আছে সব কিছুর মধ্যে এই ক্যানভা ডিজাইনটা একটু লাগে। তো আগে আমরা ওই জন্য ক্যানভা ডিজাইনটা করব, পরবর্তীতে এআই ইউজ শিখবো, তারপরে শিখবো বাকি মার্কেটিংগুলো সবগুলো। আর আমি বেসিক ক্লাসে তোমাদের হিউজ ধারণা দিয়ে দিয়েছি যে আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ পাওয়া যায় কি না। মানে একটা হেভি ক্লাস হয়েছে সেই বিষয়টা নিয়ে, যে আমাদের কেমন টাকা আসে। অনেকে বলে যাচ্ছে ভাই এটা দিয়ে কিছু হয় না হ্যান ত্যান। আচ্ছা, তাদের আমি বলে দিয়েছি ওখানে। আচ্ছা ঠিক আছে, ক্যানভা ডিজাইন করার জন্য আমি ক্যানভা ওয়েবসাইটে যাব। তো তোমরা চাইলে তোমাদের ফোন থেকে ডাউনলোড করে নিতে পারো, নিয়ে কাজ করতে পারো, অথবা অথবা আমার মতো ক্রোমে গিয়ে ওখানে লগ ইন করে নিও। তো আমরা ক্যানভাতে যাই। ক্যানভা, তো ক্যানভাতে যদি যখন তুমি প্রথম আসবা, তাহলে তখন তোমার এই এমন দেখাবে, মানে অনেক ডিজাইন দেখাবে, এমন দেখাবে। আর তোমাকে এখানে সবার প্রথমে সাইন আপ করতে হবে বা লগ ইন করতে হবে। তো আমি আমার লগ ইন করে নিই, তোমরাও এইভাবেই সেমভাবেই করতে পারবা, কোনো সমস্যা নেই। সর্বপ্রথমে তোমাকে এক কথায় নিজের একটা অ্যাকাউন্ট খুলতে হবে ক্যানভাতে। আমি একটু সময় দাও, আমি কানেক্ট করে নিতেছি। তো আমরা যারা গ্রাফিক্স ডিজাইন পারি না, তাদের জন্য কিন্তু ক্যানভা অনেকটা হেল্পফুল একটা অ্যাপস বা ওয়েবসাইট। কারণ ক্যানভা হচ্ছে আমাদের বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত একদম অনেক ভালো একটা সার্ভিস দিয়ে থাকে। আর যদি প্রফেশনালি কেউ লোগো বানাইতে যায় বা কোনো কিছু বানাইতে চায়, তাহলে গ্রাফিক্স ডিজাইনের কোনো বিকল্প নেই। আচ্ছা, আমাদের লগ ইন হয়ে গেছে। সর্বপ্রথমে আমরা একটু দেখি যে আমাদের কোর্স মডিউলটারে যে কী ছিল, মানে ক্যানভা ডিজাইনের মধ্যে কী কী ছিল। সর্বপ্রথমে ছিল ক্রিয়েট পোস্ট বলতে আমরা বুঝি যে হচ্ছে ফেসবুকেও তো আমরা মার্কেটিং করবো, ইনস্টাগ্রামে মার্কেটিং করবো। তাহলে এগুলো যখন করব, তখন তো আমাদের একটা পোস্ট লাগবে। আমরা পোস্ট করি না, প্রায় দিনে আমাদের পোস্ট করা হয় না ফেসবুকে বা ইনস্টাগ্রামে। যারা বিশেষ করে যে হচ্ছে যারা ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে দেখা যায়, বা যারা আর্নিং করার জন্য থাকে, তাদের দেখা যায় বেশি বেশি প্রতিদিন 2-3টা করে পোস্ট করে। কারণ তাদের মানে পোস্ট করাটা হচ্ছে মেইন রিজন। তো এটা কিভাবে বানাবো বা কী বিষয়ে বানাবো, সেটা ক্যানভা আমাদের করবে। আগেই বলছি যে আমাদের যে ওয়েবসাইটগুলোতে আমরা কাজ করব, তার জন্য সবগুলোর জন্য ডিজাইনিংয়ের পার্ট থাকবে হচ্ছে ক্যানভা না শিখলে আমরা এগুলোতে আগাইতে পারবো না। অর্থাৎ আমাদের আগে ক্যানভাটা শিখতে হবে। তো আমরা যদি সার্চ দিই যে ফেসবুক পোস্ট,
ফেসবুক পোস্ট দিয়ে যদি আমি সার্চ দিই, দেখো এখানে অনেক পোস্ট চলে আসছে, মানে এখানে অনেক ধরনের পোস্ট চলে আসছে। এখন আমরা কি শিখতেছি? ডিজিটাল মার্কেটিং শিখতেছি। তো ডিজিটাল মার্কেটিংয়ের তো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের পোস্ট করতে হবে বেসিক্যালি। তুমি চাইলে অন্য অন্য পোস্টও করতে পারো, আমি শুধু এটা দিয়ে দেখাচ্ছি তোমাদের। তোমরা চাইলে এখানে একদম নতুন থেকে একটা সাদা পেজ থেকে শুরু করতে পারো, অথবা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে তোমাদের যাবতীয় করতে পারো। তো আমি দুইভাবেই দেখাচ্ছি। সবার প্রথমে আমি দেখাই, একটা ইমেজ নিই। আমি সবার প্রথমে এইটা নিলাম। তোমাদের আরও একবার আমি বলে দিতেছি যে আমি যেমন ল্যাপটপ থেকে করতেছি, তোমরা অনেকে বলতে পারো যে এটা কি আমাদের ফোন দিয়ে করা সম্ভব? হ্যাঁ, তোমরা ফোন দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নেই। কাস্টমাইজ টেমপ্লেটে চাপ দিবা এবং তোমাদের ডিজাইনিং পার্টে নিয়ে যাবে অটোমেটিক। তো দেখতে পাচ্ছ এখানে আমার টেমপ্লেটটা চলে আসছে। এখন আমি কিভাবে ডিজাইনটা করব এটা এটা একটু দেখাই। আমরা সবার প্রথমে আমরা কি চেঞ্জ করব, দেখো আমরা চাইলে এই যে উপরের লেখাটা, সর্বপ্রথম ডিজাইন মার্কেটিং, এই যে এই লেখাটাকে আমরা লেখা দিয়ে শুরু করি। লেখাটাকে যদি দুইবার চাপ দাও, দেখবা লেখাটা সিলেক্ট হয়েছে। এবার তুমি এখানে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল লেখা আছে, তুমি ডিজিটাল না লিখে তোমার মানে যে কোনো কিছু লিখতে পারো। যেমন ধরো ABC, ABCDEFGH, যা খুশি লিখতে পারো। মানে এখানে তোমার, আমি আমার জানা মতে আমি তোমাদেরকে বেসিক শেখাচ্ছি, এই জন্য একদম গোড়া থেকে শেখাচ্ছি, কারণ আমি মনে করতে যে তোমরা কিচ্ছু পারো না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অনেকেই ক্যানভা ইউজ করে থাকি, এটা জানি, আমরা সবাই জানি ক্যানভা বিষয়ে। তাও আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তো তোমাদের যদি লেখাটা ভুল হয় কোথাও বা কিছু হয়, তোমরা এই যে উপরে ডিলিট অপশন আছে, ডিলিট অপশন ডিলিট করতে পারবা। এবং এগুলো যদি তুমি চাও যে সবগুলো আমি ডিলিট করে দিয়ে এই টেমপ্লেটটা একটা ফাঁকা বোর্ডে বানাবো, তো সবগুলো ডিলিট করে দিতে পারো। আবার তুমি চাইলে এই প্রত্যেকটা, এই যে দেখো এখানে উপরে প্লাসে যদি চাপ দাও, এই লেখাটাকে আমি সিলেক্ট করছি, প্লাসে যদি চাপ দাও তাহলে এই জায়গাটা দেখো বড় হবে, এবং যদি তুমি মাইনাসে চাপ দাও তাহলে দেখো লেখাটা আবার ছোটো হবে। তো এটা আমাদের কাজে লাগে, একদম অনেক বেশি কাজে লাগে। যাই হোক, তো সবার প্রথমে আমরা যদি লেখাটাকে বড় করতে চাই, বড় করতে গেলে আমাদের সবার প্রথমে এটা বড় করে নিই একটু। এই যে এইভাবে, তো তোমরাও ওইভাবে করতে পারবা। আচ্ছা দাঁড়াও, তোমাদের জন্য আমি একটা টেমপ্লেট ডিজাইন করতেছি। তোমরা চাইলে এই যে এই ব্লকগুলো আছে, এই ব্লকগুলো সরাসরি করতে পারো, কেটে দিতে পারো, আবার সরাই দিতে পারো, কোনো সমস্যা নেই। তো সর্বপ্রথম আমাদের সাবজেক্টটা কি? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আমরা আমাদের একটা সাবজেক্ট, মেইনলি সাবজেক্ট। তো এখানে আমরা ডিজিটাল মার্কেটিং লিখব। লেখাটাকে সিলেক্ট করলাম আমি, তারপর দেখো ডিজিটাল মার্কেটিং, দেখো আমি ডিজিটাল মার্কেটিং লিখছি। এখন দেখো তোমরা লেখাটার পাশে একটা ডট আছে, মানে কিছু একটা পয়েন্ট বোঝাচ্ছে। আমরা যখন পয়েন্ট দিয়ে কিছু লিখি বা মনে করো কত প্রকার কী কী, তো আমরা ধরো 4 প্রকার এত এত লিখলাম, পয়েন্ট দিয়ে লিখি না, তখন এই পয়েন্টটা আছে, কিন্তু পয়েন্টটা আমরা কাটবো কীভাবে? দেখো তোমার উপরে একটা অ্যাপ পাবা, কী বলে, এই যে এখানে একটা অ্যাপ পাবা, লিস্ট আমি এখানে চাপ দিবা, দেখবা যে 1 চলে আসছে। আরেকবার চাপ দাও, দেখো ফাঁকা হয়ে গেছে। তো আমরা কি চাইছিলাম? বেসিক্যালি আমরা ফাঁকাই করতে চাইছিলাম, তো আমাদের ফাঁকা হয়ে গেছে। লেখাটাকে আর একটু বড় করবো আমরা, লেখাটাকে একটু বড় করলাম। লেখাটাকে চাইলে আমরা বোল্ডও করতে পারি। ডিজিটাল মার্কেটিং, তো এখানে আমি আরও কিছু একটা জয়েন করতে চাচ্ছি। দেখো আমি এখানে লিখলাম যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সার। তো আমরা এখানে কি শিখতে আসছি? বেসিক্যালি আমরা তো এখানে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি। তো তোমাদের ওই অনুযায়ী আমি বসাইলাম যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সার। তো আমরা সবার প্রথমে কী কী শিখতেছি একটু দেখাচ্ছি তোমাদের। আমরা শিখতেছি, ধরো ক্যানভা ডিজাইন শিখতেছি, ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট থাম্বনেইলস, ক্যানভা এআই ইউজ।
তো দেখো আমি এখানে লিখলাম যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্ট। তো এই লেখাটাকে আমি এখন বড় করলাম এবং এখানে বসাই দিলাম। দেখো ক্যানভাটাকে তোমরা যারা ছোট মনে করতেছো, এই ছোট মনে করাটা তোমাদের ভুল হইতে পারে, কারণ ক্যানভা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। একটা সাধারণ পোস্ট থেকে একটা ওয়েবসাইট পর্যন্ত যাবতীয় সব কিছু তৈরি করা যায়, এমনকি একটা ভিডিও এডিটিং সব কিছু তুমি এখানে করতে পারবা। তো সর্বপ্রথমে কি আমরা ক্রিয়েট পোস্ট দিলাম, তারপরে হচ্ছে আমাদের কি আছে দেখো তো, ক্রিয়েট থাম্বনেইলস। তো এখানে লিখি ক্রিয়েট থাম্বনেইলস। তো এই লেখাটাকে আবার আমরা সিলেক্ট করব এবং বড় করব। এটা কত ডিজে 26। তো তোমরা যখন এইভাবে পোস্ট তৈরি করবা দেখবা যে হচ্ছে এই লেখাটার সঙ্গে যেন এই লেখার মাপটা ঠিক থাকে। এই লেখাটার মাপ দেখো 26.3, তো সরি 26.3, আর এটার মাপ দেখো 28/3 হয়ে গেছে। তো আমরা 26/3 করি। আচ্ছা দেখো এবার তোমাদের প্রবলেমটা একটু ফেস করাই। দেখো এই লেখাটা কিন্তু সমান আছে, কিন্তু এটা নিচে থাম্বনেইলস লেখাটা চলে গেছে। এটা সোজা করবো কীভাবে? এই দেখো এখানে ধরবা, তোমরা যদি লেখাটাকে সিলেক্ট করে এখানে ধরে একটু টান দাও, দেখবা আবার সোজা হয়ে গেছে। মানে বুঝতে পারছো যে কীভাবে জিনিসটা সমান করবা। আচ্ছা তারপর আমরা কি করলাম, এই যে সমান অনুযায়ী করলাম। তোমরা চাইলে এলোমেলো রাখতে পারো, তোমাদের ডিজাইনের ওপর নির্ভর করে জিনিসটা কেমন বানাইতে চাচ্ছ তোমরা। তারপর আরেকটা আমি বানাবো, তো আরেকটা চাচ্ছি আমি, তো চাচ্ছি যে আমার আরেকটা লেখার স্থান লাগবে। তুমি যদি এখানে চাপ দিয়ে এমনি লেখো, কোনো লেখা উঠবে না, অর্থাৎ তোমাকে একটা কপি করতে হবে। ধরো আমি এটা কপি করলাম এবং এখানেই পেস্ট করলাম। দেখো আরেকটা কিন্তু চলে আসছে, আরেকটা কিন্তু ওই মাপেই চলে আসছে, ওই লেখাই চলে আসছে। এখন তুমি এটা কি করবা দেখো, এটা আমাদের নেক্সট কি ছিল, নেক্সট ছিল হচ্ছে ক্যানভা এআই ইউজ। তো এখানে লিখি ক্যানভা এআই ইউজ। তো দেখো আমাদের ক্যানভা এআই ইউজ। তারপরে আমাদের আরও আছে, তারপর আছে ব্যানার ডিজাইন। তো ব্যানার ডিজাইনটা সবার প্রথমে লিখি। আচ্ছা ব্যানার আর পোস্টের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো অর্থাৎ তুমি ব্যানার এটা আলাদা, এটা আমরা ব্যানার বানাচ্ছি না, এটা আমরা পোস্ট বানাচ্ছি। তো আচ্ছা ঠিক আছে, আমরা ক্যানভা এআই ইউজ, তারপর হচ্ছে ব্যানার ডিজাইন। তো এটা আবার কপি করা আছে আমাদের কাছে, আমরা পেস্ট করবো শুধু। তারপর আমাদের কি আছে দেখো একটু, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন আছে আমাদের। এরপর লোগো ডিজাইনটা আমরা এখানে লিখি। তো দেখো আমাদের এখানে একটা প্রবলেম ফেস করতেছি যে এখানে কোনো জায়গা হচ্ছে না, বিষয়টা হচ্ছে জায়গা হচ্ছে না। তো জায়গাটা আমরা বাড়ানোর জন্য কি করতে পারি বলো তো? আমরা বাড়ানোর জন্য এই লেখাগুলোকে একটু উপরে সাজায় এবং একটু ছোট করতে পারি। তো দেখো, এবং এইটা জিনিস মাথায় রাখবা যখন মানুষের কোনো পোস্ট একটা করবা, যে মানুষের তো একটা আকর্ষণ থাকতে হবে। তুমি তো পোস্ট এমনি এমনি করো নি। তো এই যে এই লেখাগুলো যেগুলো পয়েন্ট দিয়ে লিখতেছো, এই লেখাগুলো যেন এই লেখার চেয়ে ছোটো হয়। মানে যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সার যে লেখাটা আছে, এই লেখাটা চেয়ে যেন ছোটো হয়, সবসময় এটা মাথায় রাখবা। তো আমরা যদি লেখাটাকে আরও ছোট করি, 23/3 দিলাম আমি। তো এই রেঞ্জেই সবগুলো রাখবো।
তোমাদের আবারও আমি একটা কথা বলছি যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যারা, আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তো আমরা তো গ্রাফিক্স ডিজাইন শিখতে আসিনি তো। অর্থাৎ আমাদের তো কোনো কিছু একটা করার জন্য আমাদের তো ডিজাইনিংয়ের পার্ট দরকার, তো আমরা সেইভাবে সহজভাবে কীভাবে ডিজাইনিং শেখা যায় সেই জন্য আমরা ক্যানভা ইউজ করতেছি। তো এই জন্যই তোমাদের ক্যানভা ডিজাইনটা শেখা আবারও আমি বলে দিলাম। আচ্ছা যাই হোক, তারপরে আমাদের দেখো কি আছে, লোগো ডিজাইন, সিভি ডিজাইন, ইটিসি। আচ্ছা আবার লিখি আমি, লোগো ডিজাইন। আচ্ছা, তোমরা এখন হয়তো বা বুঝতে পারছো যে আমরা কীভাবে এই জিনিসটা করতে পারবো। আচ্ছা, এখন আমাদের শুধু তো এতটুকু করলেই হবে না। তো ধরো তুমি এখানে তোমার পিক দিতে যাচ্ছ বা তোমার একটা কোনো কিছু কোম্পানির পিক দিতে যাচ্ছ এবং তোমার ইনফরমেশন তো দিতে হবে। এখন তুমি, আমি মনে করো এগুলো তোমার শেখাচ্ছি, একটা টেমপ্লেট বানাই তোমাদের দিয়ে দেবো যে আমি এগুলো সার্ভিস সেল করি, তোমরা যদি তোমাদের এগুলোর কোনো হেল্প লাগে তোমরা আমাকে জানাইতে পারো। তো এই পোস্টটা ধরো ওই হিসাবেই আমি বানাবো। তো সর্বপ্রথমে দেখো ডিজাইনিংয়ের পার্টটা দেখো, আমার এই জিনিসটা কিন্তু খারাপ লাগতেছে দেখতে, তো আমি কি করব, তো সর্বপ্রথমে এটা একটু বড় করে দেবো। লেখাটা একটু আমি প্রস্তটা একটু বাড়াই নিলাম। তারপরে হচ্ছে আমি এগুলো একটু সমান করে নিই। হয়ে গেছে, ধরো হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমি দেখো এখানে একটা পিক আছে, ইমেজ আছে একজনের। তো এই ইমেজটাতে আমার ইমেজ তো বসা লাগবে। এখন আমি আমার কোম্পানির মার্কেটিং করতেছি, আমি কেন মানুষের ইমেজ রাখবো? আর তোমাদের মার্কেটিং যে কথাটা বললাম, মার্কেটিং তোমাদের আগের ক্লাসে অনেক সুন্দরভাবে বুঝাই দিছি আমি। আচ্ছা ঠিক আছে, তো এই ইমেজটা চেঞ্জ করার জন্য সর্বপ্রথমে ইমেজটাতে চাপ দিব। তারপর দেখো এখানে ডিলেটের অপশন পাবা, দাঁড়াও, এই যে ডিলেটের অপশন পাবা, ডিলেট করে দিব আমরা। ডিলেট, এখানে দেখো ডিলেট ইমেজ, ডিলেট ফ্রেম, মানে এখানে কিন্তু একটা ছবিটা যে বসাইছে, এই বসানোর জন্য কিন্তু একটা ফ্রেম আছে। অর্থাৎ মানে একটা ফ্রেম ছাড়া কিন্তু ইমেজটা এমনি বসাইতে দিবে না তোমাকে। তো আমি ধরো ডিলেট ফ্রেমটাই দিলাম। ফ্রেম ডিলেট করলে দুটাই ডিলেট হয়ে যাবে, যার কারণে তোমাদেরকে আমি পরবর্তীতে ফ্রেমটা কীভাবে আনবা সেটাও দেখাই দিতে পারবো। আচ্ছা দেখো, তো এবার দেখো আমাদের ডান পাশে এলিমেন্টস নামে একটা অপশন আছে, ওখানে চাপ দাও। এখানে দেখো অনেক অপশন আছে, দেখো শার্পে আমি চাপ দিয়েছি, দেখো এখানে ফ্রেম তোমার চলে আসছে। অথবা তুমি এখানে যদি সার্চ দাও যে ফ্রেম শুধু সার্চ দিলেই চলে আসবে। তো এখন তুমি চুজ করো যে এখান থেকে তুমি কোন ফ্রেমটা নিবা, কোন ডিজাইনের ফ্রেমটা তোমার প্রয়োজন বা কোনটা হলে তোমার ভালো হয়। তো আমি সবার প্রথমে একটা গোল ফ্রেমই নিব, তো যেটা সামনেই আছে, এই যে এখানে সামনেই আছে। তো ফ্রেমটা আসলো, তুমি তোমার মন মতো যেখানে তোমার ইচ্ছা সেখানে তুমি রেখে দিতে পারো। এবং তুমি এখানে পরবর্তীতে এই যে এখানে দেখো আপলোড, বাম পাশে দেখো আপলোড নামে একটা অপশন আছে। অথবা তোমরা দাঁড়াও, এইটাকে দেখাই তারপর ওটা দেখাচ্ছি। আপলোডে চাপ দাও, এই যে উপরে দেখো আপলোড ফাইলস, আপলোড করো তোমাদের ফোন থেকে বা ফাইল, যে কোনো ফাইল থেকে। ধরো আমি একটা ফাইল করতেছি যে লোগো ডিজাইন, আমি ধরো এটা দিলাম। দেখো এখানে কিন্তু পিকটা আপলোড হচ্ছে। দেখো পিকটা আমরা যখন আপলোড করলাম, পিকটা কিন্তু সরাসরি এখানে আসে নাই, এখানে আপলোড অপশনে আসছে। তো পিকটাতে আমরা আবার চাপ দিলে এখানে চলে আসবে। তো এটাকে আমরা যদি টেনে নিয়ে ফ্রেমের কাছাকাছি নিয়ে যাই, অটোমেটিক এটা সেট হয়ে যাবে, তোমার কিচ্ছু আর লাগবে না। দেখো হয়ে গেছে, কিন্তু তোমার এখানে কাজটা কিন্তু শেষ। অথবা তুমি তোমার নিজের ছবি ইউজ করতে পারো। তো তারপর আসে তোমার এখন আমরা শিখলাম। আচ্ছা দাঁড়াও, আমাদের কী কী শিখলাম? সর্বপ্রথমে শিখলাম যে কীভাবে লেখাটাকে কাস্টমাইজ করতে হয়, কীভাবে একটা লেখার যদি ফ্রেম না থাকে, লেখার ফ্রেম
না থাকে বাইর থেকে কীভাবে লেখা আনবো বা এখান থেকে কীভাবে কপি করে করবো, লেখার কীভাবে বড় করব ছোট করব, আবার তোমাদেরকে বোঝাই দিলাম যে এখানে ব্লগগুলো কীভাবে সরাসরি করবো, পিক কীভাবে চেঞ্জ করব, কীভাবে আপলোড করব। তো এবার আসি ইনফরমেশন। ধরো এখানে ইনফরমেশন লেখাটা নাই, তো তখন তুমি কি করবা? ওই সেম তোমাদের যে টেকনিকে করছিলাম যে এখানে একটা লেখা কপি করে পেস্ট করবা। তো যখন এখানে পেস্ট হয়ে গেছে না, এটাতে এখানে যদি তুমি এই লেখাটাকে লেখো যে ইনফরমেশন, তো লেখাটাকে তুমি করলা এবং তোমার পয়েন্ট তো এখানে দরকার নেই, তো পয়েন্টটাকে তুমি যে এখানে লিস্ট থেকে দেখো 1 2 এসছে, কেটে দিলা, দিয়ে এখন তুমি তোমার যে সাইজে লাগবে সেই সাইজে এখানে উপর থেকে নিয়ে নিলাম। আমার এটা দরকার নেই, আমার এখানে আছে, তো অর্থাৎ আমি এখান থেকে করলাম। আচ্ছা, ইনফরমেশন আমি এখানেই রাখতে চাচ্ছি, তোমরা চাইলে এখানে সরাসরি করে অন্য কোথাও রাখতে পারো। আচ্ছা, আমি এখানেই রাখি, এর পাশে ভালো লাগবে জিনিসটা। আচ্ছা, এখানে আমার নাম্বার চাচ্ছে, নাম্বার হচ্ছে দিয়ে দিই 018, এমনি একটা নাম্বার দিয়ে দিই। আচ্ছা, ধরো এখানে কয় নাম্বার, 1 2 3 4 11টা নাম্বারই হয়েছে। আচ্ছা, যাই হোক, নাম্বারটা আমরা এখানে সমানে বসাই দিই। এখানে ইনফরমেশন বলতে তোমার ইনফরমেশন, যেমন আমি মনে করো কোর্সটা সেল করতেছি, এই কোর্স রিলেটেড যে আমি কীভাবে আমার সঙ্গে তুমি যোগাযোগ করবে এইটাই। তো দেখো এখানে আমার ইমেলটা একটু যোগ করে দিই, আচ্ছা দেখো আমি বসাই দিছি কিন্তু, যাই হোক এখানে দেখো আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসাই দিলাম। আমার এখানের চেয়ে এখানেই ভালো লাগতেছিল, তো এখানেই থাক জিনিসটা। তো আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার নাম্বার না, ভুল করে কেউ ফোন দিও না, আমি এমনি লিখছি। তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করতে পারো। আবার এখানে দেখো ওয়েবসাইটের লিঙ্ক, তুমি ওই যে যেইভাবে শেখাইলাম ওই একটা লেখা কপি করে পেস্ট করে বড় করে এখানে www তোমার ওয়েবসাইটের নাম বা যে কোনো কিছু দিতে পারো। এখন আমি চাচ্ছি যে এই ব্লগগুলো থাকবে না, তো আমি ডিলিট করতে পারি, আপাতত থাক, তবে আমি চাচ্ছি এইটা থাকবে না, তো আমি এটা ডিলিট করে দিলাম। তো এখন হচ্ছে আমি আরেকটা জিনিস করতে চাচ্ছি যে আমি এই যে পুরো ফ্রেমটার একটা কালার চেঞ্জ করব, অথবা এই ব্লকটার কালার চেঞ্জ করব। তো দেখো আমি সবার প্রথমে বোর্ডটার কালার চেঞ্জ করব। তো বোর্ডটার কালার চেঞ্জ করার জন্য বোর্ডটাকে আমি চাপ দিছি, বোর্ডটা সিলেক্ট হয়েছে, উপরে দেখো কালার অপশন আছে, কালারে চাপ দিব। এখানে তোমাকে হিউজ পরিমাণে কালার আছে, একদম তুমি ব্ল্যাক করবা কি কালার করবে সেটা তোমার ইচ্ছা। এবং তোমার যদি এই কালারগুলোর মধ্যে পছন্দ না হয়, তুমি ভিন্ন মানে দুইটা কালার একসঙ্গে মিক্সড করে ইউজ করতে পারো। দেখো নিচে কিন্তু আছে, দেখো। তো আমার এটা ভালো লাগতেছে, আমি এটা রেখে দিলাম। তো ব্লকটা আমার কি কালার করা দরকার, ব্লকটাতে এই যে ব্লকটা চাপ দিছি এবং এই দেখো এখানে কালার টেক্সট কালার আছে, এখানে চাপ দিছি। তো তোমাদের আরেকটা কথা বলা হয়নি, তোমাদের যদি কোনো কালার, যে কোনো কিছু কালার, ধরো এটার কালার যে কোনো কিছু কালার, এই যে তোমাদের এইগুলো কালার মধ্যে একটাও পছন্দ না হয়, এখানে প্লাস চিহ্ন এখানে চাপ দিয়ে যে কোনো কালার তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো, সিলেক্ট হবে। আর তোমার যদি এখানেই পছন্দ হয়ে যায় তাহলে তো আর কোনো কথা নেই। আচ্ছা, আমরা কালার চেঞ্জ অপশনটাও বুঝলাম, আমার এগুলোর দরকার নেই, আমি সরাই দিলাম। আচ্ছা, তোমরা বুঝতে পারছো, দেখো আমাদের জিনিসটা কিন্তু রেডি, অনেকটা রেডি। তো একটু ডিজাইন করতে পারি আমরা, যদিও বা ধরো এটা এখানে দিলাম, হয়ে গেছে। আমাদের ডিজাইনিং পার্টটা কিন্তু শেষ, আমরা একটা পোস্ট তৈরি করতে পারি। তখন তোমরা চাচ্ছ যে পোস্টটা ভাইয়া আমরা ভালোভাবে দেখব, তো এটা তোমাদের পরবর্তীতে ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব, এখন সমস্যা নাই। আপাতত আমি সেভ করি। আচ্ছা, সেভ করবা কেমনি, ভালো কথা, সেভ করবা কেমনি? এই যে উপরে দেখো শেয়ার নামে একটা অপশন আছে, এখানে চাপ দাও। চাপ দেওয়ার পরে দেখবা হচ্ছে এখানে ডাউনলোড নামে অপশন আছে, ডাউনলোডে চাপ দাও এবং তোমার সাইজ ঠিক করতে পারতা, কিন্তু এখন পারতেছো না, কারণ হচ্ছে এখানে প্রিমিয়াম লাগবে। আমরা জানি ক্যানভার কিন্তু প্রিমিয়াম একটা ভার্সন আছে। তো এখানে সব সময় যে দেখো, এখানে দেখো জেপিজি, পিএনজি, পিডিএফ, মানে যে হিসাবে তোমার দরকার সেই হিসাবে করতে পারো। তুমি পিএনজি ফাইল করা বেস্ট। আবার ওরা এটা সবসময় চেক দেওয়া ভালো, কারণ ওরা অনেক সময় অনেক কিছু সাজেস্ট করে যেটা তোমার দরকার নেই। অনেক সময় দেখো তুমি এখানেই মনে করো
নিচে আরেকটা ডিজাইন বানাইলা, কীভাবে বানাবে সেটা আগে দেখাই দিই, পরে এখানে যদি ডাউনলোডে চাপ দাও তোমার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এবার আমি দেখাই যে তুমি এটা এখানেই রেখে আরেকটা চাচ্ছ যে আমি আরেকটা ডিজাইন করব। তো দেখো আমি কি করলাম, এখানে প্লাস চিহ্নতে চাপ দিছি, তোমরা ফোন থেকেও ওই জিনিসটা পাবা। আচ্ছা দেখো, সর্বপ্রথমে আমি একটু কালারটা চেঞ্জ করি, আমার বোর্ডের এই কালার দরকার নেই, আমি হোয়াইট কালার করে নিব। হ্যাঁ, এবার দেখো ভালোভাবে দেখো, এটা তো সাদা বোর্ড, তোমাদের একবার আমি বলছিলাম না যে দুটো জিনিসই দেখাবো, সাদা বোর্ড দিয়ে কীভাবে করবা, এটা টেমপ্লেট নিয়ে কীভাবে করবা। টেমপ্লেট নিয়ে করা অনেক সহজ, এটা নিয়ে করা অনেক সহজ। এই যে সাদা পেজ নিছো, দেখো তোমার বাম পাশে সবার উপরে ডিজাইন নামে একটা অপশন আছে, এখানে চাপ দাও, দিছো, দেওয়ার পরে এখন তুমি কী চাচ্ছ, ফেসবুক পোস্ট, ইউটিউব পোস্ট, টেমপ্লেট কী চাচ্ছ সব কিছু ওখানে দিতে পারো। ধরো আমি দিলাম হচ্ছে ওই ফেসবুক পোস্টে দিলাম, ফেসবুক পোস্ট আমি আগে সার্চ দেওয়া ছিল না, ওই জন্য দেখো ওই জিনিসগুলো এখানে আবার আসছে। তো আমি ধরো এখান থেকে একটা পোস্ট নিব, তার আগে একটা তোমাদের জিনিস দেখাই, দেখো এখানে কিন্তু প্রিমিয়ামে একটা লোগো দেওয়া আছে, তার মানে তুমি প্রিমিয়াম যতদিন নাও নাই ততদিন এটা তোমার নেওয়ার মানে এই এটা ইউজ করতে পারবে না। তবে আমি বলতেছি তোমাদের প্রিমিয়াম নেওয়ার দরকার নেই, যখন কাজ করবা টাকা ইনকাম করবে তখন নিও, তার আগে নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আমার এই ইমেজটা ভালো লাগছে। তো দেখো এখানে কি বলছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মানে এটা একটা কোম্পানি, কোম্পানির মধ্যে এগুলো কাজ করে। তো এটা একটা মানে তার সঙ্গে তাদের একটা মানে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। তো আমি একটা এই ডিজাইনটা সিলেক্ট করলাম, এখন ডিজাইন আমি করবো কীভাবে আমি সর্বপ্রথমে করি, তোমাদের শেখাই দিছি। তো এখন লেখো, এখানে আমি ডিজিটাল মার্কেটিং লিখবো, ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং যদি না লেখো, ধরো তুমি একটা তোমার ওয়েবসাইটের নাম লিখতে পারো, ওয়েবসাইটের নাম কি, ধরো TH.IT, ধরি নাও কিছুক্ষণের জন্য, এটা ধরো একটা ওয়েবসাইট আমার আইটি। আচ্ছা, আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম, তোমরা যে কোনো কিছু করতে পারো। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমি তো ডিজিটাল মার্কেটিং করবো, এজেন্সি তো আমার কোনো দরকার নেই, অথবা ধরো তোমার কোম্পানি আছে, তবে এখানে লিখলাম ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার না লিখি আমরা মার্কেটিং। আচ্ছা, আমরা লিখলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এবার তোমাদের একটু অ্যাডভান্স যাই, তোমরা এতক্ষণ ধরে সব কিছুই শিখলা, ঠিক আছে? তো এখানে তোমাদের আমি এখানে একটা জিনিস দেখাই, ধরো তোমার মানুষের নজর কাটতে মানে নজর নিতে চাচ্ছ তুমি। আমরা পোস্ট কী জন্য করি, যে মানুষ বেশি বেশি দেখবে, মানুষ বেশি বেশি লাইক দিবে, সব কিছু শেয়ার করবে। তো যার কারণে তোমাদের ধরো উপরের লেখাটা মেইন, উপরের লেখাটা ফেস করে যে তোমরা কেমন পোস্ট করতেছো। ধরো আমি এখানে ডিজিটাল মার্কেটিং আবার লিখি, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, লেখাটাকে আমি বড় করতে হবে, তো লেখাটাকে আমি বড় করি। দেখো লেখাটাকে আমি কিন্তু হিউজ পরিমাণে একটা বড় করছি, হিউজ পরিমাণে, আরও বড় করি। আচ্ছা, ধরো আমি এত বড় করলাম, এখন লেখাটাও আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারি, তো আমি করতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখন দেখো ভালোভাবে দেখো, লোগোটা যদি একটু বড় করি। আচ্ছা, লোগোটা কিন্তু বড় করার কোনো উপরে অপশন নাই, তো এটা অপশন কীভাবে করবে দেখো, এখানে কানিতে ধরে একটু করলেই, প্রসারিত করলে হয়ে যাবে। আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিংয়ে এই লেখাটাকে আমি কীভাবে আকর্ষণ আরও করতে পারি, লেখাটা চাপ দাও, তোমাদের সর্বপ্রথমে এখানে লিখি, এখানে দেখো বোল্ড করাই আছে, অলরেডি বোল্ড করা আছে, বোল্ডটা করলে একটু লেখাটা মোটা হয়। তারপর দেখো এখানে দেখো, এখানে লাইনিং করা আছে, এই যে এখানে তোমাদের একটু আগেই দেখাইলাম, এই যে পয়েন্টের বিষয়টা, যে ওয়ান, ওই যে পয়েন্ট আসছিল, আবার এটা। তারপর দেখো এই যে লেখাটা কতটুকু আকর্ষণ, মানে একটু কম দেখাবে মানুষকে, অথবা কি করতে যাচ্ছ। তো আমি এমনই, আমার 100% ঠিক আছে। এটা ইফেক্টটা দেখো ভালোভাবে দেখো, ইফেক্ট প্রথমটা আছে নন, মানে কোনো কিছু দেয়া নেই। পরেরটাতে যাও, দেখে একটু কিন্তু বাড়তি হয়েছে, একটু ঘোলা টাইপের হয়েছে। তারপর এটাতে যাও, দেখো আর একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এটাতে যাও, দেখো অন্যরকম। এটাতে যাও, তোমরা তোমাদের মতো করে ডিজাইন করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখো আমি সবগুলো অপশন দেখলাম, অপশনগুলো সবগুলো আলাদা আলাদা, কিন্তু
এই লেখাটা এটা সুন্দর লাগতেছে কারণ এখানে হোয়াইট, এখানে মনে হচ্ছে যে এটা আলো ছড়াচ্ছে। যাই হোক, এখানে নিচেরটাতে দেখো ব্যাকগ্রাউন্ড, এটা যদি চাপ দাও তুমি দেখো পিছনে একটা আলাদা লেয়ার চলে আসছে। মানুষ কিন্তু মানে তোমার এই টাইপের পোস্টগুলো একটু মানে দেখে টাইপের, যখন তোমরা মানে পোস্ট করবা তোমাদের ইচ্ছা, এখন তোমাদের এখানে যেটা পছন্দ হবে বা যেটা টেমপ্লেটের সঙ্গে যাবে সেটা ইউজ করতে হবে। এখন তুমি যদি কালারটা চেঞ্জ করো, ধরো লেখাটার কালার চেঞ্জ করবো আমি, হোয়াইট আছে আমি ব্ল্যাক করবো, দেখো দেখা যাচ্ছে না কিন্তু লেখাটাকে আর। তো আমি আবার যাই ইফেক্টে, ইফেক্ট অন্যটা চেঞ্জ করে আবার ওইটা যদি দেই দেখো আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখো এটা ইয়েলো কালার হয়ে গেছে। তো তোমাদের এটা লেখার কালারের উপর অনেক সময় করে, হোয়াইট কালার থাকলে তোমার রেড কালার আসবে, ব্যাকগ্রাউন্ডটা আবার অটোমেটিক চলে আসবে। আবার তুমি যদি চাও যে হচ্ছে ডিজিটাল আমি আলাদা কালার করবো, মার্কেটিং আলাদা কালার করবো, তাহলে তোমাকে এটা করতে হবে। এখানে শুধু ডিজিটালি লিখতে হবে, আরেকটা যে এখানে লেখার বোর্ড নিয়ে মানে কপি টু পেস্ট করে আবার আলাদা করে মার্কেটিং ওখানে সমানে লিখে দিলে হয়ে যাবে। তো এটা যদি তোমাদের বুঝতে সমস্যা আমি কোডই দেখাইতে পারি। আচ্ছা ধরো এখানে ডিজিটাল লিখলাম আমি, ঠিক আছে, এবং এটাকে কপি করলাম, কপি হচ্ছে না, ওটা কপি হবে না, যে কোনো একটা ধরো লেখা আমি একটা কপি করলাম, ধরো এটা কিছুক্ষণের জন্য ধরে নাও, আমি মানে পরবর্তীতে তোমরা তোমাদের মতো এই লেখাটা আমি নিচ থেকে আপাতত করলাম, তোমরা পরবর্তীতে ওই লেখাটাই কপি করিও, সমস্যা নেই। ধরো এখানে মার্কেটিং লিখলাম, ডিজিটাল আছে মার্কেটিং লিখলাম, মার্কেটিং লিখে আমি ইফেটে আবার যাব, ইফেটে গিয়ে ওই সেম জিনিসটা করব। দেখো আমার দুই কালার, তুমি যদি চাও যে আমি দুই কালার করব, ইচ্ছা তোমাদের তাইলে করতে পারো, এই যে এমন টাইপের। আচ্ছা যাই হোক, তোমরা বুঝলা তো কীভাবে মানে ডিজাইনিংটা করবা। আচ্ছা আমাদের পোস্ট ডিজাইন শিখলাম আমরা, আর কি শিখবো? পোস্ট ডিজাইন, ক্রিয়েট থাম্বনেইলস, থাম্বনেইলস আগে ব্যানার ডিজাইনটা শিখবো, ব্যানার ডিজাইন আমাদের কোর্সে আছে, তো ব্যানার ডিজাইনটা শিখবো। আচ্ছা ডাউনলোড করে নিতে হবে আগে আমাকে, এটা ডিলেট, এটা আগে আমি ডাউনলোড করে নিই, দাঁড়াও। দেখো এখানে কিছুক্ষণ একটা সময় নিবে, নিয়ে ডাউনলোড হয়ে যাবে। তো আমি ব্যানারে যাব, ব্যানার ডিজাইন করবো এখন। ব্যানারটাও সেম তোমাদের একদম হুবহু সেম। এখানে সার্চে যাব, কি ব্যানার বানাবো, ফেসবুক ব্যানার, ইউটিউব ব্যানার, যেটা বানাবো সেটা এখানে সার্চ দিব, ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার বানাবো। সেমভাবে তুমি ফেসবুক ব্যানারও সার্চ দিলে আসবে। আচ্ছা ইউটিউব ব্যানার চলে আসছে, দেখো এখানে অনেক অনেক আছে, এখানে কিছু প্রিমিয়াম আছে আবার কিছু ফ্রি আছে, আমরা ফ্রিটা। আচ্ছা ইউটিউব ব্যানারের ক্ষেত্রে তোমাদের একটা করি যে এখানে অনেক প্রোডাক্টটা দেখতে পাচ্ছ না, কিন্তু এটা পুরোটা শো করে না ইউটিউবে, শুধু এই যে মাঝে যে লাইনটা এতটুকুর মধ্যে তোমার কাজ করতে হবে, কারণ এতটুকু শো করে বেশিরভাগ সময়, বেশিরভাগ সময় পিছনে এটা শো করে না। তো তুমি এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারো, আমি এটা ইউজ করি, আমার সুবিধা হবে। তোমরাও তোমাদের মন মতো করতো, তোমাদের দেখাই দিছি কালার কীভাবে চেঞ্জ করবা, কীভাবে কী করবা, কীভাবে কী মানে সব কিছু দেখাই দিছি, তোমরা সব করতে পারবা। মানে আমাদের পোস্ট ডিজাইনের বিষয়টা শেষ। আচ্ছা এখানে দেখো একটু, এটা আসতেছে, লোডিং হচ্ছে, লোডিংটা হোক, হয়ে নেও, আমি তারপর। আচ্ছা দেখো চলে আসছে, চলে আসছে, আর এর পাশে আমার পোস্টটাও সেভ হয়ে গেছে, আমি পোস্টটা কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা তো এবার আমরা এটা পোস্ট কীভাবে ডিজাইন করব, তোমাদের ওই সেমভাবেই তোমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারো। ওই ইমেজটা আমি ধরো এখানে ফ্রেম এবার ডিলিট করছিলাম, এবার আমি এটা ডিলিট করলাম, ফ্রেমটা আমার রয়েই গেল, আপলোডে গেলাম, এটাই আবার দিলাম, এনে এনে ফ্রেমের উপর যদি ধরি এটা চলে আসবে, এটা থেকে গেল, এটা ডিলিট করে দাও, দেখো হয়ে গেছে কিন্তু। তো এখানে আমি লিখবো, ধরো আমরা ফেসবুক ইউটিউবের জন্য বানাচ্ছি না, তো ধরো আমরা ইউটিউবের জন্য বানাচ্ছি, একদম ইউটিউবের মতোই বানাই, মার্কেটিং চ্যানেল, ধরো এটা লিখলাম, দেখো এটা জায়গা আসছে না, তোমাদের শিখাইছি যে এটা এটা যদি একটু বড় করো, সাইডটা একটু ধরে যদি বড় করে দাও, এটা ঠিক হয়ে যাবে, হয়ে গেছে। তো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখবো, আমার চ্যানেলের নাম তাওহিদ
হাসান, এটা আমার মানে চ্যানেলের নাম। ওকে, এটা এখানে লিখলাম, এটা আমি একটু ডিজাইন করতে চাচ্ছি, একটু সরাই দিব। আচ্ছা এখানে লেখা আছে দেখো সাবস্ক্রাইব, এই লেখাটাকে আমি, আচ্ছা দাঁড়াও, তোমরা তোমাদের মতো অ্যালাইনমেন্ট করে নিবা, সমস্যা নেই। এখানে যদি তুমি অন্য কিছু যোগ করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। আচ্ছা একটু সমস্যা হয়ে দাঁড়াও, হ্যাঁ সাবস্ক্রাইব লেখাটাকে আমি এখানে রাখলাম। হ্যাঁ দেখো আমাদের যদি আমরা নর্মালের মধ্যে বলি, নর্মালের মধ্যে আমাদের ব্যানার ডিজাইনটা হয়ে গেছে ব্যানার ডিজাইন। তো তোমরা এইভাবে মানে ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, এই যে বললাম তোমাদের আপলোডের অপশনটা, একবার তোমরা যদি ফিউচারটা একবারে বুঝতে পারো যে উপরের ফিউচারগুলান, আর এই দেখো এখানে সাইজ তুমি ইয়া করতে পারবা, এই যে এখানে সাইজ কতটুকু লাগবে তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা আমার সাইজের দরকার নেই, আমরা ব্যানার বানানো শিখলাম, এটাও আমি সেভ করে নিব, তোমাদের পরে গ্রুপে পোস্ট করিয়ে দিব। ওকে, এই দেখো পিএনজি ফাইল ডাউনলোড, এটা ডাউনলোড হোক। আর কি আছে আমাদের, আর কি আছে, আমরা শিখলাম ক্রিয়েট পোস্ট, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন আছে। এখন লোগো ডিজাইনটা আগে শিখে নেই, লোগো ডিজাইনটা তো আমরা ওই সেমভাবে আবারও লোগো ডিজাইন দিয়ে সার্চ দিব। লোগো ডিজাইনটা কিন্তু আমাদের মেইন একটা সাবজেক্ট, মানে যত কিছু এখন দুটো শিখলাম না, দুটোর মধ্যে সবচেয়ে বেশি কঠিন বলা যায় লোগো ডিজাইন। লোগো ডিজাইন দিয়ে সার্চ দিব আমি, আমার ডাউনলোড হয়ে গেছে, এটা দরকার নেই। লোগো ডিজাইন অনেক লোগো আসছে দেখো। আচ্ছা আমি এটা নিয়ে কাজ করতে পারি কিন্তু, তো আমি যেমন আমার কয়েকদিন আগে পোস্ট করছিলাম যে এই যে লোগো কীভাবে বানাবো হ্যান ত্যান, তো তোমরাও করতে পারো। আচ্ছা দেখো এইটা যদি তুমি ছোটো করে দাও, এই যে ইমেজটাকে করে দিয়ে তোমার সাইটে যদি তোমার ব্র্যান্ডের নাম এবং নিচে যদি ব্র্যান্ডের নাম লিখতে পারো, সুন্দর হবে না? সুন্দর হবে না? দাও সি ক্রিয়েটিভ স্টুডিও, এখানে যদি CRS দাও, এটা ছোটো করে এখানে CRS দিলে আমার কিন্তু এই যে যেগুলো আমি কয়েকদিন আগে ছাড়ছিলাম তোমাদের যদি একটু দেখাই, আমি কয়েকদিন আগে লোগো পোস্ট করছিলাম, তোমাদের জানা আছে হয়তো বা। লোগো অনেকভাবেই বানানো যায়, তোমরা তোমাদের মন মতো বানাইতে পারো, কিন্তু পুরোপুরি কপি করাটা ঠিক না, মানে এখানে যা যা আছে সব কিছু একদম হুবহু পোস্ট করা ঠিক না, অনেক সময় সমস্যা হইতে পারে। ওই জন্য কিছু একটা অন্তত চেঞ্জ করতে হবে, অন্তত একটা ডট বসাইতে হবে তোমার পক্ষ থেকে, অথবা একটা ওর পক্ষ থেকে যে ডটটা আসছিল এই ডটটা ডিলিট করতে হবে। আচ্ছা তোমাদের একটু দেখাই দিই, আচ্ছা এই দেখো আমার কিন্তু এই যে লোগোর পাশে কিন্তু এই যে একটা আছে পিএইচ বা যাই ধরো, এমন এইটার কথা বলছিলাম আমি। দেখো এখানে এখানে যদি এই যে মুকুটটা আছে, এখানে যদি তোমার তোমার কিংয়ের জায়গায় তোমার ব্র্যান্ড লিখিয়ে দাও, ধরো তোমার প্রথম নাম হচ্ছে প্রথম অক্ষর বা তোমার ব্র্যান্ডের ওই যে TH.IT বললাম না, ওটা যদি এখানে বসাই দাও, আমি এটা করি, আমার মনে হচ্ছে এটা ভালো একটা হবে, তো আমি এটা করি একটু। হ্যাঁ লোগো ডিজাইনও তোমরা তোমাদের মতো করে করতে পারো। লোগো ডিজাইন হচ্ছে প্রফেশনালি কখন হয় জানো, যে তুমি বাইক থেকে প্রত্যেকটা, যে মনে করো যে তোমার এখানে ক্লাস নেওয়া শিখাইলাম না যে কয়েকটা পেজ নেওয়া যায়, ওই পেজ নিলাম, মনে করো 2-3টা পেজ নিলে, নিয়ে একটা একটা করে অংশ একটা পেজে সবগুলো মিলে একটা একটা পেজে করতেছো। ধরো আমি এখানে তেমন কিচ্ছু করব না, শুধু TH ডট ডট আইটি, ধরো এটা আমার একটা ব্র্যান্ড বা যাই ধরো, তো আমি নিচেও লিখে দিই TH.IT, আমি ছোটো হাতের লিখলাম আইটি। আচ্ছা এটা ভালো লাগছে না, তো আমি এখানে আমি লিখি মার্কেটিং সার্ভিস। আচ্ছা মার্কেটিং সার্ভিস লিখলাম, মার্কেটিং বিষয়ে আমি সার্ভিস দেবো, মার্কেটিং লিখলাম। এখন আমার লোগোটা পছন্দ হচ্ছে না, কেন হচ্ছে না? আমি ধরো মুকুটটা, এই যে মুকুট যেটা আছে সেটার আমি কালারটা চেঞ্জ করে দিব। কী কালার দিব? যে কোনো একটা কালার দিতে পারি আমি আমার ইচ্ছা মতো, আমি এটা কিন্তু আমার ব্ল্যাক
ভালো লাগতেছে, হালকা ব্ল্যাক করে দিলাম। তো এটারও কালার আমি ওই সেমই করব, হালকা ব্ল্যাক। দেখো দেখো তোমাদের লোগোটা তোমরা নিজেরাই দেখো যে লোগোটা কি আমি আমার বানাইতে পারছি। তোমাদের কয়েকদিন আগে পোস্টের সঙ্গে ওই পোস্টের লোগো আর এই লোগোটার সঙ্গে ডিফারেন্স দেখো, এটা কিন্তু সুন্দর লাগতেছে ওটার চেয়ে, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা এটা আমি ধরো এটা তুমি তোমার নাম বা যে কোনো কিছু লিখতে পারো বা যাই ইচ্ছা তোমার দিতে পারো। তো এটা আমি সেভ করব, ভালো লাগছে আমার, এটা আমি সেভ করব। আচ্ছা আরও প্রফেশনালি আমরা যদি লোগো বানাইতে চাই, আরও প্রফেশনালভাবে, তো এখানেই করব আমরা। ওই প্রফেশনাল ডিজাইনে যাও, দেখো না হিউজ পরিমাণে লোগো আছে। আমি এটা নিব, এটা দেখো তোমাদের একটা সুন্দর, একটা কত সুন্দর এটা বানাইতেছে। ও এটা সরি, এটা তোমাদের ক্যানভা প্রোতে আছে, ফ্রিতে নাই। যাই হোক, ওটা হইলে ভালোই তো, সুন্দর লাগতো। তোমাদের এখনই প্রিমিয়াম নেওয়ার কোনো প্রয়োজন নাই, পরবর্তীতে তোমরা যখন টাকা ইনকাম করবা তখন তোমরা কিনতে পারো নিজের টাকা দিয়ে। ক্যানভা প্রোর বেশি দাম না, খুব একটা বেশি, 90 টাকা থেকে শুরু মনে হয়। আর ফেসবুকে অনেক দেখবা যে এত টাকা, 50 টাকা, 30 টাকা, এগুলো ভুয়া। তোমার সর্বনিম্ন 90 টাকা, অনেকে 50 টাকা দেয়। একটু দেখে শুনে নিও, ভালো হয় তোমার জন্য। লোগো ডিজাইন, লোগো ডিজাইন, এটাও প্রিমিয়াম। এটা ধরো আমি এটা নিলাম। আচ্ছা দেখো এখানে আমার ক্রিয়েটিভটা আমি কি করব, এই লেখাটা দাঁড়াও, কপি, এইটা আমি কপি করলাম, করে এইখানে পেস্ট করে দিলাম। আসলো না কেন? পেস্ট আসছে কিন্তু দেখো, এটা একটু সাইজটা ছোট করলে ভালোই তো, ছোট করি নেই। ছোট কিভাবে করবা এটা বলে দিছি আমি আগেই, তোমাদের জানা কথা। তো ধরো এটা আমার আইডির একটা লোগো, বুঝছো? ধরো আমি এটা এখানে একদম একটা পিচ্ছি করে রেখে দিলাম, ধরো ওকে, এই যে রেখে দিলাম। অথবা এখানে আরও ছোট করে, ভালো লাগতেছে না ছোট? হ্যাঁ, এবার দেখো, অথবা আমরা এটা ওখানেই থাক, আপাতত আপাতত ওখানেই থাক। ক্রিয়েটিভ, এই লেখাটাকে কপি করি, করে এখানে পেস্ট করব, করলাম। আসলো না প্রথমবার, আরেকবার করি। ও লেখাটা হোয়াইট কালার না, ও লেখাটা হোয়াইট কালার করার জন্য কিন্তু মিশে গেছে, তো আমার এটা ব্ল্যাক করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো আমি এটা একটু অ্যালাইনমেন্ট করে নিই, তোমরা দেখো তো লোগোটা প্রফেশনাল লাগতেছে কি না। আচ্ছা একটু বাঁকা হয়েছে, ওকে। আচ্ছা দেখো, এখন দেখো প্রফেশনাল লাগতেছে না? তো তোমরাও এইভাবে অনেক ডিজাইন করতে পারো। যেমন এখানে ধরো, এখানে অনেক জিনিস আছে, এগুলো তুমি সমন্বয়ে মিলে তোমার একটা, ধরো এটা আমি এখন কি করব, ইউটিউবে করব, ইউটিউবে ছাড়তে পারি না, ইউটিউবে আমার পেজে দিতে পারি না, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে দিতে পারি না, পারি তো। তো আমি এটা সেভ করব, তোমাদের জন্য সেভ করতেছি। আচ্ছা সেভ হয়ে গেছে। তো এবার আমাদের লোগো ডিজাইনের পার্ট শেষ। এবার আসি, আমরা শিখলাম কি কি, দেখো তো, ব্যানার ডিজাইন শিখলাম, ক্রিয়েট পোস্ট, থামনেইলস বাকি। আর একটা সিভি ডিজাইন আমরা কবে শিখবো? সিভি ডিজাইন আজকে আর শিখবো না, আজকে আমরা এআই ইউজ যবে শিখবো তবে আমরা সিভি ডিজাইনটা শিখবো, ওকে। ওখানে সিভি ডিজাইন আছে, দুটো একসঙ্গে শেখাইলে ভালো হয়, কারণ দুটার টপিক আলাদা আলাদা হইলেও কিন্তু দুটো কিন্তু সেম জিনিস, তো আলাদা হবে। 1 2 3 তিনটে শেখাইছে। আমাদের এখন আছে ক্রিয়েট থামনেইলস। থামনেইলস বানাবো কিভাবে? আচ্ছা দেখো, থামনেইলস, ইউটিউব থামনেইল, ওকে, সার্চ দিলাম, বুঝবা একটু এগুলো বুঝবা। আচ্ছা দেখো এখানে হিউজ পরিমাণে কিন্তু একটা আসছে, বুঝছো, হিউজ পরিমাণে একটা আসছে।
তো তুমি তোমার মন মতো একটা নাও। ধরো আমি এটা নিলাম, আমার পছন্দ হয়েছে এটা, আমি এটা নিলাম। আমার কাছে আমার ইউটিউবের লোগোটা নাই, বুঝছো? তো না হলে ওইটা দিয়ে বুঝাইতাম এবং এইটাই সেভ করতাম, থাম্বনেল দিতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা ধরো আমি যে এখন যে ডিজাইনটা করবো এটা তোমাদের পোস্টে এই যে এখন যে ভিডিওটা হচ্ছে এটার থাম্বনেল দিব, ওকে? তো সবার প্রথমে আমি এখানে একটা লোগো দিই, আপলোড করি, ওকে? ডিলিট করতে হবে সর্বপ্রথমে আমাকে, আগে আমি এটাই করতে যাচ্ছি, ডিলিট ইমেজ, ফ্রেমটা থাক আমার সমস্যা নেই, আপলোড, এটাই দিব, এটা দিলেই আমার ভালো লাগতেছে, এটাই দিব, সরি। আচ্ছা হয়েছে, হয়ে গেছে। তো আমি তেমন কিছু করতে চাচ্ছি না, তোমাদের কি দেবো, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা তোমাদের দেখো এই যে লেখাটা কিন্তু যখন টান দিলাম তখন নিচে কিন্তু একটা লেয়ার ছিল, হ্যাঁ? এই লেয়ারটা বানানো কিন্তু তোমাদের এই যে ইফেক্ট থেকে শিখাইছি। এই যে কই গেল ইফেক্ট, লেখাটা চাপ দিই, ইফেক্ট থেকে বানাইছি আমরা। ওই লেখাটা যদি না থাকে, ওইটা যদি বানাইতেও না পারি, আনতেও না পারি, তাহলে দেখো এইভাবে করে দিলে হবে, কোনো সমস্যা নেই। তো সাবস্ক্রাইবটা আমি এখানে দিতে যাচ্ছি, যে এটা আমার এখানে থাকবে, এটা এখানেই থাকবে, ওকে? সুন্দর হবে। আমরা কি বানাচ্ছি, ইউটিউব থাম্বনেইলস। আচ্ছা হয়ে গেছে, ওকে। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা ডিজিটাল মার্কেটিং লেখাটা এখন ছোটো করতে হবে, ওকে? এখন আমি লিখবো, আমার লেখা দরকার, কপি পেস্ট, আমি আরেকটা নিলাম, বুঝছো? ক্যানভা প্রো, প্রো বা ডিজাইন, বেসিক টু অ্যাডভান্স, ওকে। লেখাগুলো একটু ছোট করলে মানে ভালো হইতো না, উপরের লেখাটার সঙ্গে ম্যাচিং হচ্ছে না। আচ্ছা লেখাটা আমরা আরেকবার লিখি, কারণ আমাদের লেখাগুলো বড় দেওয়া ভালো হয়নি, কারণ উপরের লেখাটা যে উপরের লেখাটার সঙ্গে কম্বিনেশন করলে হবে না, বুঝছো? আমি আগেই তোমাদের বলে দিয়েছি। আচ্ছা আমি ছোট করে দিব, ক্যানভা ডিজাইন বেসিক টু অ্যাডভান্স, এটা আমি ছোট করে দিব, ছোট করে দিব, এটা নিচে দেই, ভালো লাগতেছে না তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লেখাটাকে আমরা ঠিক করতেছি। ডিজিটাল মার্কেটিং দিব না, এখানে দিব ক্যানভা ডিজাইন, দাঁড়াও একটু, আমি জিনিসটাকে সাজাই না, সিম্পলভাবেই সাজাবো তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। তোমরা প্রফেশনালভাবে পরে সাজাই না, আমি তো নিয়মগুলো বলে দিয়েছি, তোমরা শুধু সাজাই নিয়ে পরে।
ধরো এই লেখাটার আমি কালার একটু চেঞ্জ করবো, ওকে। কালারটা কি দিব, কি দিব, কি দিব? হোয়াইটে ঠিক আছে। না, হোয়াইটই ঠিক আছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দেখতে পারি, ওকে। না, দাঁড়াও একটু ওয়েট। আচ্ছা, এমনই থাক, হ্যাঁ। তোমাদের সিম্পল থাম্বনেইলস, তোমাদের যেহেতু ক্যানভা ডিজাইন, আমি ভাবতেছি যে ক্যানভা ডিজাইন যেহেতু শেখাবো, তো ক্যানভা ডিজাইনেই শুধু থাক, এই জন্য আর কি, আর কিছু না। যাই হোক, এটা হচ্ছে তোমাদের থাম্বনেলস হবে। তোমরা তোমাদের মতো করে একটা বানাই নিও, আমি সিম্পলভাবে বানাই দেখাইলাম তোমাদেরকে। আমার তো একদম ফর ফ্রি। ওকে, এটার কিছু একটা রয়ে গেছে, আই থিঙ্ক। নিব না এটা, এটাও নিব না। এবার যদি দেই, আমি ভুল করে প্রিমিয়ামটা নিয়ে নিছি। এটা ট্রায়ালের জন্য দিছিল, ওকে। কিছুক্ষণ ট্রায়ালের জন্য দিছিল এটা। আচ্ছা দাঁড়াও, চেষ্টা করি তাও একটু সিম্পল এর মধ্যে তোমাদের কাছে রাখার চেষ্টা করবো আমি। সিম্পল, একদম সিম্পল। আচ্ছা, এটা ঠিক আছে। এবার কি ডাউনলোড করতে দিবে? দিবে, দিছে। দেখো, মানে তোমাদের অনেক সময় এটা হয়, টেস্ট অ্যান্ড ট্রায়ালের জন্য দেয়, পরবর্তীতে সেভ করতে দেয় না। এটার জন্য তোমাদের কি করতে হবে, ওই যে পেজে যাবতীয় একদম সব ডিলিট করতে হবে। দেখো আমি এখানে ডট ডট ছিল, সবগুলো ডিলিট করলাম, তারপরে আমাকে সেভ করতে দিল। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, আমাদের থাম্বনেইল শেষ। তারপর কি আছে দেখো তো, থাম্বনেইলস, ক্যানভা ডিজাইন, এআই। আমরা ক্রিয়েট পোস্ট শিখলাম, ক্রিয়েট থাম্বনেইলস, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন শিখছি, সিভি ডিজাইন বললাম এআই এর সঙ্গে শেখাবো। আর আরেকটা কী বাকি আছে, ক্যানভা এআই ইউজ। তো আমরা একটু বের হই, হ্যাঁ, এখান থেকে। ক্যানভা এআই ইউজ, এই যে এখানে পাশে দেখো ক্যানভা এআই আছে, ক্যানভা এআই চাপ দাও। এখন এআই বলতে আমরা কি বুঝি, যে কোনো কিছু আমার মানে অ্যান্সার দিয়ে দিবে অথবা এমন টাইপের কিছু। যে এআই তো আমাদের দৈনন্দিন জীবন অনেক হেল্প করে, তাই না? স্টার্টিং, আচ্ছা দেখি, একটু হাই কমান্ড দিয়ে দেখি সে কি পারবে। আমার মনে হচ্ছে না পারবে। তো আমি এখানে লিখলাম টিএইচ জয়েন একটি লোগো বানিয়ে দাও। রাইট নাও আই ক্যান অনলি আন্ডারস্ট্যান্ড ইংলিশ। সে বলতেছে সে শুধু ইংলিশই বোঝে, আর কিছু বোঝে না। আচ্ছা যাই হোক, আই নিড এ লোগো ফর টিএইচ। ও বলতেছে অন ইট, জাস্ট গিভ মি এ মোমেন্ট, হোয়াইট আই গেট ইউ টিএস ডট, মানে লোগোটা আমার বানিয়ে দিয়ে চাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আমরা ফ্রিতে করতেছি। দেখো আমার জন্য কত সুন্দর সুন্দর লোগো বানিয়ে দিছে। দেখো আমাদের জন্য কত সুন্দর সুন্দর ইমেজ বানাই দিছে। বেসিকলি বিষয়টা তোমরা লক্ষ্য করো, আমার নিজেরই আমি এখন পর্যন্ত ভালোভাবে ক্যানভাই ট্রাই করিনি। আর আমার যদি মানে মাথার ব্রেনটা থাকতো যে এখান থেকে এই লোগোগুলো বানানো যায়, তাহলে আমি ফেসবুকে ওইভাবে পোস্ট বা ওইভাবে লোগো বানিয়ে দিতাম না, এখান থেকে দিতাম। তো আমার এখানে দেখো তোমার অনেকগুলো দিছে, কিন্তু
এখানে টিএইচ বোঝায় নেই, টিআইএস বোঝাইছে। এইটা আমার ভালো লাগছে। এটা কি ফ্রি সেভ করতে দিবে? লেটস ট্রাই সেভ অ্যাজ। আচ্ছা দাঁড়াও আমি একটু সেভ করে দেখি। তোমরা এখান থেকে নিতে পারো, কোনো সমস্যা নেই, বানাই নিতে পারো, বানাই দিবে যে কোনো কিছু, ব্যানার টেনার। কিন্তু না স্যার, এটা মানে এটা কিন্তু প্রফেশনাল হইল না। মানে আপনার একটু চাইলেন একটা দিল, কিন্তু একটা টিএস ডটটা কই থাকার কথা ছিল এখানে, ডট কোনো দিন উপরে হয়? এটা তো সূর্যের মতো লাগতেছে না। এটা ঠিক আছে, কিন্তু এটা দেখো মাঝে আই বসাইছে। আবার এটা ঠিক আছে, এটাতে আবার ডট নেই। মানে এখানে এআই ইউজ করলে আবার এমন টাইপের হয়। তুমি এখন এর কাছে ধারণা নিতে পারো যে আমি তোমার ক্যানভাই দিয়ে কীভাবে ওয়েবসাইট বানাবো, কীভাবে কী বানাবো, হ্যান করবো ত্যান করবো, সব দিতে পারো, কোনো সমস্যা নেই। ও বানাই দিবে, কিন্তু ও কি বলছে যে আমি ইংলিশ ছাড়া কিছু বুঝি না, তুমি আমাকে ইংলিশই লেখো। তো আমি কি লিখছি, আই নিড এ লোগো ফর টিএইচ, মানে টিএইচের একটা লোগো চাইছি। ও ডটও বসিয়ে দিছে। যাই হোক, মোর লোগো ডিজাইন। তবে আমি তোমাদের একটা রেকমেন্ড দেবো, তোমাদের যদি মানে বন্ধুদের জন্য ফাজলামো শুরু করা লাগে, তাহলে হয়তো তোমরা এটা ইউজ করতে পারো, কিন্তু আমি অনুমতি দেবো না যে এইটার দিয়ে পোস্ট করো তোমরা বা কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করো, কারণ এটা এআই তো, মানে ক্যানভা এআই। আমরা ক্যানভা ডিজাইনিংয়ে যেহেতু ডিজাইনিং করতেছি, এখান থেকে তুমি ব্যানার করতে পারবা, কিন্তু দেখো লোগোগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো এআই দিয়ে তৈরি একটা লোগো। আর তাছাড়া দেখো এইগুলো যদি তুমি চাও যে আমি এগুলো সেভ করে আবার ক্যানভা ডিজাইন করব, এটা কোনো দিনও সম্ভব নয়। কেননা এটা কোনো দিনই সম্ভব নয়, কারণ তোমার ফাইল লাগবে, ক্যানভা ডিজাইন করতে ফাইল লাগবে। তো এখানে তোমরা যে কোনো কিছু করলে তোমাদের বানাই দিবে, কোনো সমস্যা নেই। মানে ফাইল লাগবে বলতে কি, তুমি এখন ব্যানার নাই নিছো বা কিছু নিছো, এই যে তুমি নিছো মনে করো কিছু একটা, তখন তোমার কি দেখো, আমি তোমাদের দেখাই একটু। নিচে মনে করো একটা ডিজাইন করবো, দেখো এটা যখন আমি চাপ দিব তখন কিন্তু এটা একটা কি হবে, ফাইল হয়ে তোমার কাছে আসবে। ফাইলটা ডিজাইনিংয়ের ফাইল, কিন্তু ওটা যে তোমার দিতেছে ওটা কিন্তু তোমার ফাইল না, এমনি দিতেছে। তুমি এমন কি ওটাতে কিচ্ছু করতে পারবে না। যেমন আমি তোমাদের একটা দেখাই, যদি আমি এটা দাঁড়াও একটা পেজ নেব, নিয়ে তোমাদের দেখাবো। আরেকটা পেজ নিলাম আমি, ওকে, আপলোড করব। আপলোড এইভাবেই তো আপলোড করতে হবে, তাই না? আমি এটাই করলাম, ওকে। ধরো এটা আমি শুধু বসাই নিব, বসাই নিছি, ওকে। এখন দেখো আমি তো মনে করো এইটা বানাই নিয়ে চলে আসলাম। দেখো তো আমি লেখাটা চেঞ্জ করতে পারতেছি না পারতেছি, লেখা চেঞ্জ করতে না পারতেছি, কালার চেঞ্জ করতে না পারতে, কিছু করতে কিচ্ছু চেঞ্জ করতে দিবে না। আচ্ছা দাঁড়াও দেখি, দেখো কিচ্ছু চেঞ্জ করতে দিবে না তোমার। তো অর্থাৎ তোমার যদি, হ্যাঁ ট্রাই করো, আমি তোমাদের ক্যানভা এইটা এই জন্যই রাখছি, ট্রাই করো, কোনো সমস্যা নেই, ট্রাই করো। দেখো আমি কালারটা শুধু একটু চেঞ্জ হয়েছে, আর কিচ্ছু হয়নি, ওই এতটুকুই হবে, আর কিচ্ছু হবে না। ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হবে না কখনো, ওই এটার কালার চেঞ্জ হবে, কিন্তু ওটার চেয়ে কিন্তু আমার আগে যেটা ছিল ওইটা কিন্তু ভালো লাগতেছিল। অর্থাৎ তোমরা এআই দিয়ে যতই ইউজ করো, ইউজ করতে পারো, আমি ইউজ করার জন্য তোমাদের বলতেছি, ইউজ পরিমাণে ইউজ করো। কিন্তু এটা ফ্রিতে কতক্ষণ দেয় এটা আমি জানি না, ফ্রিতে সর্বোচ্চ মনে হয় কিছুক্ষণ দিবে। সব এআই এমন, এআই ফ্রিতে কিছুক্ষণ দেয়, আর 10-15 মিনিট, সর্বোচ্চ মনে করো 5-6টা বা 10টা দিতে পারবে, তার বেশি আর দেয় না সম্ভবত। আমি অত ভালোভাবে ট্রাই করি নাই। তো যাই হোক, তোমাদের এই যে দেখো এই লোগোটা কিন্তু আমি কোনো লেখা চেঞ্জ করতে পারতেছি না। ধরো আমি এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং, এখানে লেখা ফ্রিল্যান্সিং, আমি এটা লিখতে পারতেছি না। তো তোমাদের হয়তো বা বুঝাইতে পারছি যে কী চেঞ্জ করতে পারবো আর কী চেঞ্জ করতে পারবো না। তো বাকিটা তোমাদের ওপর। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা না এমনটাও না, করতে পারবা, কিন্তু তোমাদের মন মতো হবে কিনা জানি না। যে উপরে দেখো ব্যাকগ্রাউন্ড কালার কি, ওই কালার অনুযায়ী এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেখো যে কোনো একটা কালার বসাই দাও, দেখো ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। দাঁড়াও এটা দিলে ভুল হবে, আমি এটা দিব, দেখো চলে আসছে, কিন্তু ওই কালারই চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এই কালারগুলো চেঞ্জ করতে পারবো, কিন্তু লেখাটা চেঞ্জ করতে পারবো না, যেটা তোমার ওটা কাঠামো হবে। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আমরা শিখলাম আজকে কী কী, একটু তোমাদের অল্পতে বলে দিই। ক্যানভা ডিজাইনিংয়ের মধ্যে শিখছি ক্রিয়েট পোস্ট, একটা কীভাবে ক্রিয়েট করবো, ক্রিয়েট থাম্বনেইলস, একটা থাম্বনেইলস ইউটিউবের জন্য থাম্বনেইলস কীভাবে, ভিডিওর জন্য থাম্বনেইলস কীভাবে তৈরি করবো, ক্যানভা এআইটা ইউজ করবো কীভাবে সেটাও বলে দিয়েছি। ব্যানার ডিজাইন কীভাবে করবো সেটা জানাই দিলাম, লোগো ডিজাইন কীভাবে করবো সেটাও বলে দিয়েছি তোমাদেরকে, এবং বানায়ও দেখাইছি সবগুলা।
এবং সিভি ডিজাইনটা বাকি থাকলেও সিভি ডিজাইনটা বাকি থাকার কারণ আর ইটিসি লেখার কারণ হচ্ছে তোমাদের ক্যানভা দিয়ে কিন্তু তোমরা এটাই শুধু না, আমাদের কোর্সে এটাই ছিল, মানে ক্যানভা ডিজাইনের মধ্যে কিন্তু তোমরা আরও অনেক কিছু তৈরি করতে পারবা। অনেক কিছু বলতে অনেক কিছু, একটা ধরো তোমার অনেক কিছু বলতে একটু আমি ওয়েবসাইট সব বানাইতে পারবা একটা, কিন্তু ওয়েবসাইটটা খুব একটা প্রফেশনালভাবে হবে না। আমি একটু আরেকবার ঢুকবো তোমার ক্যানভা ডিজাইন, ওকে? ক্যানভা তো দাঁড়াও একটু দেখাই তোমাদেরকে প্রথম থেকে, মানে দেখাই তোমাদের। এখন বলছে যে এভাবে থাম্বনেলস নিলে হবে না ইউটিউবে, ধরো তাহলে তোমাদের একটা নাম্বার দিবে যে 1240 বা এত বা এত বা এত, ওকে? তো ওইটা তোমরা কই বসাবা? ওটা তো বসার কোনো জায়গা নেই। ইউটিউব যদিও এটা বলবে না, অন্য কোথাও কথা বলছি। ধরো টুইটার পোস্ট, এখানে টুইটার পোস্ট লিখে দিলেই চলে আসবে, সমস্যা নেই। তুমি যদি না পারো, যে দেখো এখানে ইউটিউব ব্যানার, ইনস্টাগ্রাম পোস্ট, ডক, সেট, হোয়াইট বোর্ড, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিও, ওয়েবসাইট, সব কিছু। এই যে কাস্টম সাইট নামে একটা আছে, এখানে চাপ দাও, দিয়ে এই যে এখানে কত, ধরো 1280 বাই 769, ক্রিয়েট পোস্ট দাও, দিছো? দেওয়ার পর একটু লোডিং নিতেছে, তোমাদের নাও নিতে পারে লোডিং, তো আমার একটা নেট খারাপ দিতেছে, যাই হোক। আচ্ছা দেখো, একটা হোয়াইট বোর্ড দিছে তোমাকে। এখন তুমি যে, ধরো একটু লোডিং হচ্ছে, আসুক একটু, দাঁড়াও। আচ্ছা, ডিজাইনিংয়ের পার্টে গেলাম, এখানে তুমি এখন যা খুশি তাই লোগো টোগো থাম্বনেল যা খুশি দিতে পারো। ওই সাইজটা এই সাইজে হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। তো তোমাদের বুঝাতে পারছি, অটোমেটিক হয়ে যাবে বলতে কি, আমি দেখো তোমাদের এটা নিয়ে আনি দেখাই। এটার প্রস্তুত যেমন খুশি তেমন হইতে পারে, কিন্তু আমি এখানে চাচ্ছি, এই দেখো এই মাপে কিন্তু চলে আসছে জিনিসটা। আচ্ছা এক মিনিট, বুঝতে পারছো তোমরা? ওকে, ওই দিবা। এখন তোমাদের কনফিউশনটা দূর করলাম। ক্যানভা ডিজাইনের মধ্যে আর কোনো অ্যাপ থাকতেছে না। তো তোমাদের যেহেতু মানে বিষয়টা হচ্ছে মার্কেটিং নিয়ে, তোমাদের তো 3 মাস কোর্স হবে এবং 1 বছর, আরও 10 মাস পাবা, 13 মাসের মতো, 500 সব মিলে। তোমরা ক্লাসটা করবা, ক্লাসে কিছু বুঝতে না পারলে গ্রুপে পোস্ট কিছু করবা, বলবা, হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা এতটুকুই আজকে ক্লাসটা ছিল, এতটুকুই তোমাদের, আশা করি সব বুঝছো তোমরা আমি যা যা বুঝাইছি। আর কোনো কিছু বুঝতে না পারলে আবারও বলতেছি যে তোমাদের কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে করবা। হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতে আমি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবাই অ্যাড আছো আমি জানি, তো ওখানে করবা। আর নেক্সট ক্লাস আমাদের হয়ে যাচ্ছে এআই ইউজ, ওখানে আমি সিভি ডিজাইনটাও দেখাই দিব, কোনো সমস্যা নাই। আর ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এরপরে যদি এআই ইউজের পরে আমাদের থাকতেছে হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপর থাকবে মনে হয় ইউটিউব, তারপর ইনস্টাগ্রাম। আর তোমাদের আমি প্রথম ক্লাসেই দেখাইছিলাম যে এইগুলোর মার্কেট ভ্যালু কেমন, কী রকম, অর্থাৎ সন্দেহের কোনো কারণ নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।